হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা আমাদের অ্যাসিডিটি কন্ট্রোল করতে অ্যাসিডিটির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আজকে জানবো এই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, এছাড়াও কী কী কাজে ডাক্তারবাবুরা এটাকে প্রেসক্রাইব করে থাকেন, এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে, এছাড়াও এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশান কী। তো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে সেটি হলো র্যানট্যাক 300 ট্যাবলেট, যার মূল উপাদান হলো র্যানিটিডাইন। এই র্যানিটিডাইন একটি অ্যান্টি আলসার ও অ্যান্টি সিক্রেটরি গ্রুপের ড্রাগ, অর্থাৎ এটি কি H2 রিসেপ্টর ব্লকার। H2টা কি? তো আমাদের শরীরে যে হিস্টামিন পাওয়া যায়, সেই হিস্টামিনের কয়েকটি ভাগ আছে। সেই হিস্টামিনকে 4টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে H1, যেটি আমাদের অ্যালার্জিক রিয়াকশান তৈরি করে। H2, যেটা আজকের বিষয়, H2 হলো আমাদের যে স্টমাক, সেই স্টমাকে অ্যাসিড সিক্রেশনকে রেগুলেট করার কাজ করে। এবং H3 যেটা, সেটা আমাদের যে নিউরো ট্রান্সমিটার, সেই নিউরো ট্রান্সমিটার রিলিজের কাজ করে। এবং H4 আমাদের ইমিউনো সিস্টেমের ওপর কাজ করে। তো আজকের আলোচ্য বিষয় হলো H2কে নিয়ে। তো H2 কোথায় পাওয়া যায়? H2 আমাদের যে গ্যাস্ট্রিক মিউকোসা, অর্থাৎ আমাদের যে স্মুথ মাসলে H2 পাওয়া যায়। এছাড়াও যে হার্ট মাসলে H2 দেখা যায়। তো H2কে ব্লক করার কাজ করে এই র্যানিটিডাইন ট্যাবলেটটি। তো আমাদের যে স্টমাকে এক্সেস HCl সিক্রেশন হয়, সেই HCl সিক্রেশনকে স্টিমুলেট করে। এই র্যানিটিডাইন ট্যাবলেটটি ডাক্তাররা কোন কোন ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকেন? এটি যেমন পেপটিক আলসার, ডিউডেনাল আলসার, রিফ্লাক্স এসোভেগাইটিস, জোলিঞ্জার এলিসন সিনড্রোম, এসব রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন। রিফ্লাক্স এসোভেগাইটিস সেটা কি? রিফ্লাক্স এসোভেগাইটিস হলো যখন আমাদের স্টমাকের যে HCl অ্যাসিড, সেই HCl অ্যাসিড ব্যাকফ্লো হয়ে যখন আমাদের এসোভেগাসে চলে আসে, যার ফলে আমাদের গলা বুক জ্বালা করে। তো এইটিকে রিফ্লাক্স এসোভেগাইটিস বলে থাকে। তো এই ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও যে জোলিঞ্জার এলিসন সিনড্রোম, জোলিঞ্জার এলিসন সিনড্রোম হলো একটি সমস্যা যাতে আমাদের স্টমাকের HCl সিক্রেশন বেড়ে যায়। সেই HCl সিক্রেশনকে স্টিমুলেট করার কাজ করে এই র্যানিটিডাইন ট্যাবলেটটি। তো এটি কী কী সাইড ইফেক্ট দেখা যায় ট্যাবলেটটি থেকে? এই ট্যাবলেটটি থেকে যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায় সেগুলো হচ্ছে মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, অনিদ্রা, স্কিন র্যাশেস দেখা দেওয়া, নসিয়া অর্থাৎ বমি বমি ভাব দেখা দেওয়া। তাছাড়া যদি এই র্যানিটিডাইন ইনজেকশান করা হয়, সেই জায়গায় সামান্য জ্বালা হতে পারে। আর এই র্যানিটিডাইন দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের যে সেক্সুয়াল অ্যাবিলিটি, সেই সেক্সুয়াল অ্যাবিলিটি ডিক্রিজ হতে পারে, অর্থাৎ আমার যে যৌন ক্ষমতা, সেই যৌন ক্ষমতা কমে যেতে পারে। এইসব সমস্যাগুলো দেখা দেয়। তো কী ডোজে এই ট্যাবলেটটিকে খাবেন? তো এই ট্যাবলেটটিকে ডাক্তাররা এক একটি রোগে এক এক ধরনের ডোজ দিয়ে থাকেন। তো আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী, আপনার রোগের ধরন অনুযায়ী এই ট্যাবলেটটির ডোজ সিলেক্ট করা হয়ে থাকে। এছাড়াও এটি বাচ্চাদের সিরাপ ফর্মেও পাওয়া যায়। তো এটি ব্যবহার করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যে ডোজে ডাক্তারবাবু খেতে বলবেন আপনাকে, সেই ডোজে আপনি সেবন করবেন। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে ট্যাবলেটটি দেওয়া যাবে না? যদি কারোর স্টমাক ক্যান্সার থাকে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যাবে না। এছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে না ব্যবহার করাই ভালো। তাছাড়া যদি আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান থাকে,
মূত্রযন্ত্রের কোনো সংক্রমণ থাকে, কোনো বড় ধরনের রোগ থাকে, সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে খুব কম মাত্রায় ডাক্তারবাবুর পরামর্শে ব্যবহার করতে পারেন। তো যেহেতু এই ট্যাবলেটটি শিডিউল এইচ ক্যাটাগরির ড্রাগ, তো আপনি চাইলে নিজে এটিকে ব্যবহার করতে পারেন না। সেলফ মেডিকেশন করা কিন্তু খুবই ভয়ঙ্কর। একটি মেডিসিন সবসময় যে ভালো বা উপকারের দিকে আসে তা নয়, ক্ষতিও করে যদি সেটি আপনি ওভারডোজে ব্যবহার করেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন, ডাক্তারবাবুর পরামর্শে দেওয়া ডোজে সেবন করবেন, যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো এই ছিল র্যানিটিডাইন অর্থাৎ র্যানট্যাক 300 ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।